হযরত বেলাল ডাক দিয়া বলেন, হাইয়া আলাল জিহাদ, কে আসো, আমার নবীর সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। নবীর আশিক কারা আসো, একটা মুহূর্ত বসিয়া থাকিও না। নবীর আশিকারা তাড়াতাড়ি দৌড়াইয়া হযরত সাদ সালমী পয়গম্বরের সাহাবী, এত সুন্দরী নারী পাইছে। শুধু সুন্দরী নারী না, বরং সবচাইতে মদিনার একজন ধনী পরিবারের সন্তান, এত ধনী পরিবারের সন্তান, আবার এত সুন্দরী নারী। কিন্তু সাহাব যখন শুনতে পাইল নবীর আশিকেরা বসে থাকতে পারবে না, আল্লাহর নবীর সাহাবী যেই 200 দিরহাম দিয়া স্ত্রীর কাপড় ক্রয় করার জন্য আসছে, ওই টাকা দিয়া আর স্ত্রীর কাপড় ক্রয় করে লয়, বরং ওই 200 দিরহাম দিয়া একটা ভালো, একটা তেজি একটা ঘোড়া ক্রয় করেছে, একটা ধারালো একটা তরবারি ক্রয় করেছে, একটা ভালো একটা জুতা ক্রয় করেছে, আর একটা কালো কাপড় পরিয়া হযরত সাদ সালমী চক্ষুটা ঢাকিয়া সব অঙ্গ প্রত্যঙ্গগুলো, চোখটা খোলা রাখিয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢাকিয়া সাদ সালমী এবার ঘোড়ার পিঠে উঠিয়া যুদ্ধের ময়দানে রওনা করল। ওরে আল্লাহর বান্দা, যুদ্ধ শুরু হয়ে গেল, কাফের বিরুদ্ধে লড়াই, কাফেরদের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল। মুসলমানের একটা দল, কাফেরদের একটা দল। এমন সময় সাদ সালমী কালো কাপড় পরে আসছেন, কেউ তাকে চিনতে পারতেছে না। রাহমাতুল্লিল আলামিন তাকাইয়া দেখতেছেন আমার নবী, এমন একজন ব্যক্তি কেউ তাকে চেনে না, তবে তাকে দেখে মনে হয় সে আমাদের ব্যক্তি, যেহেতু কাফেরের বিরুদ্ধে লড়াই করতেছে। কিন্তু সাহাবীরা কেউ চিনতেছেন না, নবীও চিনতেছেন না। এমন সময় লড়াই করতে করতে এক পর্যায়ে সাদ সালমী যখন তার কাপড়ের ভেতর থেকে হাতটা বের করছে, নবী আবার চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, এই হাতটা আমার সাদের হাত, এটা আমার সাদ সালমীর হাত, যেই সাদকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে আসছি। সাদ এখানে কিভাবে আসলো? সাদের তো আজকে বাসর ঘরে থাকার কথা। ও আল্লাহর বান্দারা, যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে হযরত সাদ সালমী আহত হয়ে আছে। সাহাবাই কারামেরা ধরাধরি করিয়া সাদকে নবীর কাছে নিয়ে আসছে। আমার নবীর কাছে নিয়ে আসার পর আল্লাহর নবীর রান মুবারকের মধ্যে সাদকে শুয়াইছে। কত ভাগ্যবান সাহাবী, যেই সাহাবী ইন্তেকালের আগে আমার নবীর রান মুবারকের মধ্যে ঘুমায়। এমন সময় শুইয়া আছে, আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, নো নবী, আমার জন্য কি জান্নাত হবে না? নবী ডাক দিয়া কয়, ও সাদ, আল্লাহ তোরে জান্নাতি বানাবে, তুই জান্নাতি সাহাবী। এমন সময় আল্লাহর বান্দা আমার নবী ডাক দিয়া বলে, রে সাদ, ও সাদ, ভালো করে বলো, তুমি কেন এই কালো কাপড় পরিয়া সারা শরীরে কালো কাপড় পরছো, কারণটা কি? সাদ সালমী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি তো আমারে বিবাহের ঘরে পাঠায় দিয়েছেন, বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে আমার বাসর ঘরে যাওয়ার কথা, ওই মদিনার সবচাইতে সুন্দরী নারীকে বিবাহ করেছি। ও পয়গম্বর, যখন আমি বাজার করতে গেলাম, ওই সময় বেলালের আওয়াজ শুনলাম, হাইয়া আলাল জিহাদ। নবীর আশিকেরা যারা আছো, আর বসিয়া থাকিও না, আমার নবীর সাথে যুদ্ধ চলতেছে, নবীর আশিকেরা বসিয়া থাকিও না। এই কথা আমি শোনার পর আমি মনে মনে ভাবলাম, আমার নবীর আশিক তো আমি হতে পারবো না।
যদি আমি যুদ্ধের ময়দানে না যাই আমি আশিক হতে পারবো না। এই জন্য আমি কাপড় আবৃত হইয়া আমি আসলাম, কেউ যেন আমারে চিনতে না পারে, চিনলে আমাকে যুদ্ধের অনুমতি দিবে না। ও আল্লাহর বান্দারা, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী উরু মুবারকের মধ্যে মাথা। এমন সময় আল্লাহর নবী আসমানের দিকে তাকাইছে। হঠাৎ করে আল্লাহর নবী আসমানে তাকাইছেন, সাআদে সালামীর জানটা চলে গেছে। নবী আবার আসমানের দিকে তাকাইয়া নবী মুচকি হাসছেন। কিছুক্ষণ পরে নবী মাথাটা ঘুরায় ফেলছেন আর নবী বলেন কদ ওয়াজাবাত, কদ ওয়াজাবাত। কিছুক্ষণ পরে নবী বলেন ওয়াসালাল ওয়াসালাল হাউজ, ওয়াসালাল হাউজ, ওয়াসালাল হাউজ। সাহাবায়ে কারাম নবীর কাছে বলে, নবী আপনি কেন আসমানের দিকে মাথা উঠাইয়া, ও নবী আপনি কেন মুচকি মুচকি হাসলেন, কারণটা কি? পয়গম্বর ডাক দিয়া বলেন, আসমানের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসার কারণ হলো, আসমানের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসার কারণ হলো আমার সাআদে সালামী সাআদের লাশটা নেওয়ার জন্য, সাআদের লাশটা নেওয়ার জন্য আসমান থেকে হুর আর গেলমান জান্নাত থেকে আসছে। আর তার লাশটা নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। কে কার আগে নিয়ে যাবে? সে বলে আমাকে দাও, সে বলে আমাকে দাও। আমি নবী এই কারাকারি দেখিয়া মুচকি এসেছি। আর আমি মাথাটা কেন ঘুরাইয়া ফেললাম? ওরা কারাকারি করতে গিয়া তখন তাদের কাপড় জায়গা মতো নাই, সতর থেকে কাপড়টা সরে গিয়েছে। এই জন্য আমি রহমাতুল লিল আলামিন আমি চেহারাটা ঘুরাইয়া ফেললাম। ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আমি কদ ওয়াজাবাত কেন বললাম? ওয়াজাবাত মানে হলো সাআদে সালামীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওয়াসালাল হাউজ এই জন্য বললাম সাআদে সালামীর রূহটা আল্লাহ তাআলার কুদরতি হাউজে কাউসারে পৌঁছে গিয়েছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি والناس أجمعين। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার ভাই, তোমার বোন, তোমার মা বাবা সবার থেকে আমার নবীকে প্রিয় না মনে করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ঠিক কি না? জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, ও যুবক, রহমাতুল লিল আলামিনকে নিজের সবচেয়ে আপন বানিয়ে নাও। যদি আল্লাহর নবীকে সবচাইতে আপন বানাইতে পারো রে বাবা, যদি নবীকে সবচাইতে আপন বানাইতে পারো, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কাইবুয়ার নিসবত তোরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানো তাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम तबयाबी ऐ पेसार। এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, এমন কোন সুন্নত নাই নবীজির সুন্নত পালন করে নাই।
সব সুন্নত আল্লাহর বান্দা পালন করত। রসুল কিভাবে খাইতেন সেভাবে সে খাইত, রসুল কিভাবে ঘুমাইতেন সেইভাবে আল্লাহর বান্দা ঘুমাইতো, রসুল কিভাবে হাঁটতেন আল্লাহর বান্দা সেইভাবে হাঁটতেন। ওরে আল্লাহর বান্দা সব সময় রসুলের সুন্নত অনুযায়ী চলতো, তার চলাফেরা হাঁটা সব কিছু রসুলের সুন্নত অনুযায়ী হইতো। আল্লাহর বান্দা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, রে সাদ, ও সাদ, বিবাহ করেছো? কারণ আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ করা হলো ইমানের অর্ধেক। যেই বান্দা বিবাহ করবে না তার ইমান আমল আখলাক অনেক হলেও তার ইমান অর্ধেক, বিবাহ করার দ্বারা বাকি অর্ধেক হয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী সাদ সালামীকে ডাক দিয়া বলে, রে সাদ, বিবাহ করেছো রে সাদ? সাদ ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আমি আপনার সব সুন্নতের উপর আমল করেছি গো পয়গম্বর, কিন্তু এই সুন্নতের উপর কিভাবে আমল করব? আপনি কি আমার দিকে তাকায় দেখেন না, এমন কালো সাহাবীর কাছে কে বিবাহ দিবি? শুধু কালার কালা না, পাইত্তার তলার মতো কালা। আমারে দেখতে আইলে বলবে আমারে দেখার দরকার নাই, ফাইত্তার তলা দেখিলাও। কথা বলেন ঠিক না বেঠিক? পাতিলের তলার মতো কালো সাদে সালামি। সাদে সালামিকে পয়গম্বর ডাক দিয়া বলেন, ও সাদ, তুমি বিবাহের প্রস্তাব কাউকে দিয়েছো নাকি? বলে, না না, বিবাহের প্রস্তাব আমি কাকে দিব? চেহারা দেখতে বড় কালো, টাকা পয়সা নাই, কারণ মানুষ কালো মানুষের কাছে বিবাহ দিতে চায় না। হ্যাঁ, কালো হয়ে যদি টাকা পয়সা হয় তাও দেয়, তো আমার তো কালো আবার টাকা পয়সাও নাই, কে আমার কাছে বিবাহ দিবে? ওরে আল্লাহর বান্দাদের দল, সাদ সালামীকে ডাক দিয়া বলি, রে সাদ, তোমার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে নাকি? বলে, হ্যাঁ, আমার একজন চাচা আছে, তার মেয়েটা বড় সুন্দরী। ও আল্লাহর বান্দা, তার নাম হলো উকবা ইবনে আমের। উকবা ইবনে আমের সাকাফি। আল্লাহর বান্দা, রাসূল বলেন, উকবা ইবনে আমের সাকাফি কি এখানে আছে নাকি? বলে, না। বলে, তার মেয়েটা অনেক সুন্দর, শুনেছি তার মেয়েটাকে হুরে গিলমান বলা হয়, হুরে মদিনা। মদিনার মধ্যে এত সুন্দরী নারী আর একজনও নাই, আমি তার কাছে কিভাবে বিবাহের প্রস্তাব দিব? পয়গম্বর বলেন, যদি এখানে থাকতো তাকে এখানেই প্রস্তাব দিতাম, যেহেতু এখানে নাই, আমার কাছ থেকে প্রস্তাব নিয়া নাও, এই প্রস্তাবটা তুমি গিয়া তার বাবার কাছে দিবা। কালো সাহাবী নবীর পক্ষ থেকে প্রস্তাব নিয়ে গিয়েছেন, ডাক দিয়া বলে, চাচা যান, ঘরের মধ্যে কে আছেন? কি হয়েছে ভালো করে বলো। বলে, আমি সাদে সালামি। কোথা থেকে আসছো? বলে, আনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের দরবার থেকে এসেছি। কেন এসেছো? বলে, আপনার মেয়ের বিবাহের প্রস্তাব আমি নিয়ে এসেছি। কত বড় সাহস! এই চেহারা দিয়া তুমি কিভাবে বিবাহের প্রস্তাব দাও? এত কালো চেহারার মানুষের কাছে কি আমি আমার মেয়ের বিবাহ দিব নাকি? বলো, দেন বা না দেন সেটা আপনার বিষয়, আমি দিয়া গেলাম। তবে আমার আফসোস নাই, যদিও আমি কালো হই, আমার নবী বলেছেন আমি নাকি জান্নাতি সাহাবী। এই কথা বলিয়া সাদ সালামী আল্লাহর বান্দা বিদায় হয়ে নবীর দরবারে আসিয়া হাজির। এমন সময় মেয়েটা ঘরের আড়াল থেকে ওই সাদের সমস্ত কথা শুনেছে। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, এই ছেলেটা কি প্রস্তাব নিয়ে এসেছে? এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে, সে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। বলে, বাবা, তোমার মতামত কি? মতামত কি মানে তুমি কি বলতেছো? বলে, আমি কিন্তু রাজি আছি। বলে, মা, তুমি তারে দেখো না একবারে ফাইত্তার তলার মতো, পাতিলের তলার মতো কালো, এত কালো মানুষ হয় না, তুমি তাকে দেখো নাই, দেখলে তুমি পছন্দ করতা না।
দেখলে তুমি কোনোদিন পছন্দ করতা না। এমন সময় আল্লাহর বান্দা মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা তুমি কি শোনো নাই এই সাআদ যে বলেছে তাকে প্রস্তাব পাঠাইছেন আল্লাহর নবী। আল্লাহর নবী যখন কোনো সিদ্ধান্ত দেন ওই সিদ্ধান্তের উপরে কথা বলার ক্ষমতা কারো নাই। আর বাবা ভালো করে শুনে নাও, এই ছেলেটার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ছেলেটা নাকি জান্নাতি ছেলে, ও নাকি জান্নাতি সাহাবী। তুমি যদি বিবাহ দাও তাহলে ভালো কথা, আর না হয় আমি যেহেতু বালেগা, আমার বিবাহ করার আমার অধিকার শরীয়ত দিয়েছে, আমি নিজেই বিবাহ করে ফেলবো। বাবায় চিন্তা করলো বেকায়দা অবস্থা যদি নিজেই বিবাহ বসে ফেলে, এটা আমার জন্য বড় বড় লজ্জার কারণ। এমন সময় মেয়ের বাবা ডাক দিয়ে বলতেছেন, আমি নবীর কাছে যাব, নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করব। এবার আল্লাহর বান্দা গিয়া রহমাতুল লিল আলামিনকে সালাম দিয়া বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আপনি কি সাআদে সালামীকে পাঠাইছেন বিবাহের প্রস্তাব দিয়া? নবী বলে, হ্যাঁ হ্যাঁ আমি তাকে পাঠাইছি। এবার মেয়ের বাবা ডাক দিয়ে বলে, নবী আমি মেয়ের বাবা হিসেবে আমি রাজি আছি। আল্লাহর নবী বলেন, তোমার মেয়েও কি রাজি আছে নাকি? বলে, হ্যাঁ আমার মেয়েও রাজি, আমার পরিবারের সবাই রাজি। সাআদকে এবার নবী ডাক দিয়া বলেন, সাআদ বিবাহের সব কিছু হয়ে গিয়েছে, ও সাআদ এবার আমি সব কিছুর ব্যবস্থাপনা করতে চাই। মোহর দিতে হবে, কারণ এটা বড় বংশের একজন নারী, মেয়ে বড় বংশগত একজন নারী, বড় উঁচু বংশের একজন নারী, আবার মেয়ে বড় সুন্দরী নারী। হুরে মদিনা বলা হয়, মোহর তোমাকে দিতে হবে। বলে কত মোহর? বলে 400 দিরহাম দেওয়া লাগবে। সাআদ কয়, নবী 1 টাকাও তো আমার কাছে নাই। সুবহানাল্লাহ কর। ও 400 টাকা দূরের কথা, 1 টাকাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাআদ তুমি উসমান গনির কাছে যাও, সেখানে গিয়া বলবা আমি নবী বলেছি 200 দিরহাম তাকে দেওয়ার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 200 দিরহাম চাইবা। আব্দুর রহমান ইবনে আউফ পয়গম্বরের আরেকজন ধনী সাহাবী, তৎকালীন সময়ে তার 1000 ঘোড়া ছিল। এক একটা ঘোড়া বর্তমান সময়ের দামি এক একটা গাড়ির সমান। 1000 ঘোড়া ছিল, 10,000 ছাগল তার ছিল। আর আল্লাহর বান্দা তৎকালীন সময়ে যে ক্যাশ ছিল 20 কোটি 10 লক্ষ দিনারের মালিক সে ছিল। 20 কোটি 10 লক্ষ দিনারের দাম বর্তমানে কত হবে? ঢাকা শহরের সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আব্দুর রহমানের কাছে যাও, তার কাছে গিয়া 200 চাইবা। উসমানের কাছে গিয়া 200 চাইবা, 400। সাআদে সালামী উসমানের কাছে গিয়া হাজির। ও উসমান, নবী বলেছেন 200 দিরহাম দেওয়ার জন্য। আল্লাহর নবীর কথা শুনিয়া উসমান 200 দিলেন, আরো বাড়ায়া দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ পয়গম্বরের কথা শুনিয়া তিনি আরো বাড়ায়া দিলেন। আল্লাহু আকবার বলে। এবার মোহর দেওয়ার পর আলতা, সুনু, পাউডার, আরো শাড়ি, এগুলো লাগবে কি লাগবে না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাআদ তোমার স্ত্রীকে সাজানো গুছানোর জন্য তো আরো কিছুর প্রয়োজন আছে, আরো 200 দিরহাম দরকার। এবার তুমি যাও, আমার একজন গরিব সাহাবী হযরত আলীর কাছে যাও। আলী কেমন গরিব, আলী একদিন ক্ষুধার তাড়নায় বাহিরে ঘোরাফেরা করতেছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আলী কেন বাহিরে ঘোরাফেরা করতেছ? আলী বলেন, গো নবী আমার খাবারের মতো ঘরে কিছু নাই, আমি খাবারের খোঁজে বাহিরে বের হয়েছি। আল্লাহ
আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আলী, আমি নবীর ঘরে কিছু নাই, তাহলে তোরে দিয়া দিতে পারতাম। তবে আলী, তুমি অমুক বাগানে যাও, আর গিয়া তুমি সেখান থেকে খেজুর নিয়ে আসো। সেখানে যাওয়ার পর হযরত আলী গিয়া দেখেন খেজুর থাকবে তো দূরের কথা, গাছের মধ্যে পাতাই নাই। আল্লাহর নবীর কাছে আসছে, ও নবী, গাছের মধ্যে তো খেজুর থাকবে দূরের কথা, পাতা নাই। নবী বলেন, তাড়াতাড়ি যাও, খেজুর বাগানে গিয়া বলবা আমি রহমাতুল লিল আলামিন বলেছি খেজুর দেওয়ার জন্য। এরে আল্লাহর বান্দা, যখন সাদ গিয়ে বলেছে, হযরত আলী গিয়ে বলেছে নো খেজুর গাছ, রহমাতুল লিল আলামিন বলেছেন খেজুর দেওয়ার জন্য, এই কথা বলতে দেরি হয়, সাথে সাথে যেই গাছের মধ্যে পাতাও ছিল না, আল্লাহ খেজুর ধরাইয়া সেখান থেকে খেজুরের ব্যবস্থা করে দিয়েছে। কেমন গরিব সাহাবী হযরত আলী! হযরত আলীও 200 দিরহাম দিয়া দিল। ওরে আল্লাহর বান্দা, এবার 200 দিরহাম নিয়ে আসিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 200 দিরহাম নিয়ে আসিয়া সাআদে সালামি মোহর দিয়া দিল। মোহর দেওয়ার পর এবার সাআদে সালামি 200 দিরহাম দিয়া বিবির জন্য তিনি কাপড় চোপড় ক্রয় করবেন। বিবিকে সাজানোর সব সামগ্রী ক্রয় করার জন্য মদনপুর মার্কেটে মনে করেন হাজির হয়েছে। আল্লাহর বান্দা মার্কেটিং করবে, মার্কেটিং করার জন্য দোকানে দোকানে ঘুরতেছে। এমন সময় নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য নিজের জানটাও দিতে প্রস্তুত ছিল, আল্লাহ তাআলার জন্য, নবীর জন্য নিজের জানটাও কোরবানি করেছেন। ও আল্লাহর বান্দারা, এজন্য আজকে থেকে ওয়াদা করো আর নবীর বিরুদ্ধে যাব না, আল্লাহ তাআলার বিরুদ্ধে যাব না, সব সময় কোরআনের পক্ষে থাকব, নবীর আদর্শে থাকব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।